গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে আমরা ভৈরবের যে বড় একটি সেতু রয়েছে সেই নজরুল ইসলাম সেতু সেখান থেকে আমরা একটি অভিযান পরিচালনা করি। সকালে প্রথম যে অভিযান, আমাদের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, ইন্সপেক্টর থেকে শুরু করে আমাদের সাথে অন্যান্য বাহিনী, পুলিশ বাহিনীর সদস্যরা ছিলেন। আমরা টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করি। প্রথম যে অভিযানটা পরিচালনা করি সেখানে আমরা দুজন মহিলাকে ৩,৯৫০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হই, এবং যেহেতু ইয়াবার পরিমাণ অনেক বেশি তাই আমরা সেই দুজনকে নিয়মিত মামলায় আমরা থানায় সোপর্দ করেছি। আর যারা এরপরে আমরা আরও দুটো অভিযান পরিচালনা করি, সেটা হচ্ছে পঞ্চবটির যে পুকুর পাড় এলাকা রয়েছে সেখানে দুটো অভিযান পরিচালনা করি, সেটা আরও পরে বেলা 11টা সাড়ে 11টার দিকে। সেই অভিযানে আমরা দুজনকে এখানে ধরতে সক্ষম হয়েছি এবং একজন ক্রেতাকে ধরতে সক্ষম হয়েছি। প্রথম যে মহিলাকে আমরা ধরতে সক্ষম হই তার কাছে 98 পিস ইয়াবা পাই, আরেকজনের কাছে আমরা 33 পুড়িয়া অর্থাৎ আনুমানিক 2 গ্রাম পরিমাণ হিরোইন আমরা উদ্ধার করতে সক্ষম হই। এই দুজনকেই আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর 36 ধারার যে সারণী রয়েছে সেই সারণীর 16 মোতাবেক 6 মাস করে কারাদণ্ড এবং ভিন্ন ভিন্ন অ্যামাউন্টে আমরা জরিমানা প্রদান করেছি। এবং একজন ক্রেতাকে পেয়েছি, তার যে জবানবন্দি সে স্বীকার করেছে সে কিনতে এসেছে, তাকেও একটি আইনে আমরা কিছুদিনের কারাদণ্ড প্রদান করছি। মাদক বিরোধী এরকম আমাদের অভিযান ভৈরবের মতো একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পয়েন্টে সর্বদা অবিরত থাকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। গত 12ই মার্চ আমাদের ভৈরব উপজেলার প্রেসিডেন্ট মহোদয় জনাব এইচ.এম. আজিমুল হকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করে আমরা ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সেতু টোল প্লাজার সামনে একটি টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করি এবং সেই অভিযানে ৩,৯৫০ পিস ইয়াবা সহ 2 জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়, যাদের একজনের বাড়ি ভৈরব এবং আরেকজনের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। জিজ্ঞাসাবাদে তারা জানা যায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব এই ইয়াবাগুলো তারা নিয়ে আসছিল। এবং আমাদের এই একই টিম ভৈরব পঞ্চবটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওখানে চিহ্নিত 2 জন মাদক কারবারি মনোয়ারা এবং রোজিয়াকে, মনোয়ারাকে 33 কুড়িয়া হিরোইন এবং রোজিয়াকে 98 পিস ইয়াবা সহ আটক করে এবং একজন সেবনকারী মোহাম্মদ সিন্টুকে আটক করা হয় অভিযানকালীন সময়। এবং আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় ঘটনাস্থলে তাৎক্ষণিক মনোয়ারাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড, এবং রোজিয়াকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড 100 টাকা অর্থদণ্ড, এবং সেবনকারী সিন্টু মিয়াকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং 100 টাকা অর্থদণ্ড প্রদান করেন। আমাদের এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।